রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। সকালে কিন্তু ঘরটা সব ঝাড় দেওয়া হয়ে গেছে, আর রাস্তাটাও ঝাড় দিয়ে নিয়েছি। এখন শুধু এই যে সামনেটা, এটাই ঝাড় দিচ্ছি। কালকে অনেক হাওয়া চলেছিল, যার জন্য ধুলো তারপরে নিম পাতা একদম ভরে গেছে। তারপরে ওই যে উপরে পাঁচিলটা দিয়ে দেখছো, ওখানে কিন্তু ময়ূরকে দানা দেওয়া হয়। তো এবার ওরা সেই দানাগুলো খায়, আর মানে হাফের বেশি নিচে ফেলে দেয়, যার জন্য ঝাড়টা দিতে হচ্ছে। ব্যাস এদিকটা ঝাড় দেওয়া হয়ে গেছে। আর সকালবেলা জানো তো এত গরম পড়েছে, মানে সকালে কাজ করতে করতে আমি ঘেমে কিন্তু একদম জল হয়ে গেছি। আর দেখো বেলা কিন্তু ভালোই উঠে গেছে। ঝাড় দিয়েছি, পরে কিন্তু আবার নিম পাতা পড়েছে। আর ওই যে একপাশে মানে রেখে দিয়েছি, পরে যখন যাব ময়লা ফেলতে তখন নিয়ে যাব। আর এই পাঁচিলের উপরে দেখো একটা বেড়াল চুপচাপ বসে রয়েছে। এরও কিন্তু ভীষণ গরম লাগছে, যার জন্যও গাছের ছায়ায় বসে রয়েছে। তারপরে কিন্তু আমি স্নান করে চলে এসেছি। আর আমি কিন্তু প্রতিদিন সকালে স্নান করে তারপরে কিন্তু রান্না বান্না করি। আর সকালে কিন্তু ভগবানের নাম নিয়ে দিনের শুরুটা করলে দেখবে আমাদের দিনটা কিন্তু ভীষণ ভালো যায়। যার জন্য আমি প্রতিদিন সকালে কিন্তু সূর্য দেবতা, শিবজি, তুলসীজি সবাইকে জল অর্পণ করি, তারপরে ভগবানের নাম নিয়ে তারপরে দিনের শুরুটা করি। আর সকালে কিন্তু ঝাড়টার দিয়ে একদম ঘেমে গেছিলাম, যার জন্য একটু জল খেয়ে নিচ্ছি। আর কি জানো তো, এখন তো অনেক গরম, যার জন্য কিন্তু সবাইকে কাজের ফাঁকে ফাঁকে জল খেয়ে নিতে হয়। গরমকালে যদি আমরা কম জল খাই তাহলে কিন্তু আমাদের শরীরটা খারাপ হয়ে যাবে। চালটা ভিজিয়ে রেখে দিয়েছি। আজকে করব আমার সোনার জন্য আলু ভাজা, দুই বাচ্চার জন্য পটল আলু ঝোল, আর লঙ্কাটা আমি এমনি ধুয়ে রেখে দিয়েছি। আর করব টক ডাল। টক ডাল আমার ছেলে ভীষণ ভালো খায়, আদা জিরে বাটা দিয়ে নিরামিষ পটল আলুর ঝোল। আর ওর থেকে হিটারে কিন্তু চালের মানে জলটা গরম হয়ে গেছে, চালটাও দিয়ে দিয়েছি। আর এই যে পটলের তরকারিটা, এটা যদি আদা জিরে শুকনো লঙ্কা বাটা দিয়ে করা যায় তাহলে কিন্তু খেতে দারুণ লাগে, পেঁয়াজ রসুন দিয়েও ভালো লাগে। সকাল সকাল রান্নাবান্না করে নিচ্ছি, আমার তো গোপাল সোনা আছে। গরমে জানো তো একদম রান্নাবান্না করতে ইচ্ছা করে না, এত গরম লাগে। কিন্তু কি করব বলো, সকাল সকাল রান্না করে নিচ্ছি। আর আমি সকাল আর দুপুরে কিন্তু একবারে রান্না করে নিচ্ছি, বারবার গরমে না আর রান্না করতে ইচ্ছা করে না। আর এই যে ছোট ছোট টুকরো করে আলু ভাজা, আমার ছেলে ডাল দিয়ে আলু ভাজা দিয়ে ভালো খায়, যার জন্য প্রতিদিন বেশিরভাগ কিন্তু আমি এরকম আলু ভাজা করি আমার ছেলের জন্য। আর এই যে যা রান্না করছি শুধুমাত্র টক ডাল ছাড়া, এই যে আলু ভাজা তারপরে পটল আলুর ঝোল, এই দুটো দিয়েই কিন্তু গোপাল সোনা সেবা দিয়ে দেবো। গোপাল সোনা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, আর আমার বর কিন্তু গোপাল সোনাকে স্নান করিয়ে দিয়েছে। আর রান্না করতে করতে এত গরম লাগছে, মনে হচ্ছে যেন গরমে হার্ট ফেল হয়ে যাবে। একটু বৃষ্টি হচ্ছে না জানো তো, কদিন একটু মেঘলা ছিল 10-12 দিন আগে, তখন একটু গরমটা কম ছিল। এখন আবার সে অসহ্য গরম পড়া শুরু হয়ে গেছে। আর আমাদের মহিলাদের গরম হোক যাই হোক কাজ তো করতেই হবে, তাই না? কেননা আমাদের স্বামী সন্তান আছে, আমরা তারপরে আমি নিজেও তো খাবো, আর আমরা নিজেরাও তো খাবো, শুধু স্বামী সন্তান কেন, পেটের জ্বালা, কাজ তো করতেই হবে। আমার না সব থেকে বেশি যখন রান্না করতে আসি তখন বেশি কষ্ট হয়। তারপর রান্না বান্না করে খেয়ে দিয়ে স্নান করে তারপরে কুলারের পাশে বসে থাকবো, তখন আর গরম লাগবে না। এদিকে পটল আলু ঝোলটা বসিয়ে দিয়েছি, এদিকে আলু ভাজাটাও কিন্তু ঢেকে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর গ্যাসে রান্না করলে যদি আমরা একটু ঢেকে রান্না করি তাহলে দেখবে রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, আর গ্যাসটাও কিন্তু অনেক কম খরচা হয়। আর এখন ঘরটা গুছিয়ে নিচ্ছি, ওই যে আমার ছোট্ট গোপাল সোনা বসে রয়েছে, আর বড় গোপাল বাইরে গেছে। বড় গোপাল এখন বাইরে রয়েছে, যার জন্য ঘরটা গুছিয়ে নিচ্ছি। একটু পরে এসে কিন্তু আবার পুরো ঘরটা এলোমেলো করে দেবে। আর ঘরটা যখন গোছানো গাছানো থাকে তখন না দেখতেও ভালো লাগে। কিন্তু ওই যে বাড়িতে ছোট বাচ্চা থাকলে তারা কিন্তু একদমই ঘর গুছিয়ে রাখে না, এলোমেলো তো হবেই, তাই না? আর সংসারকে মানে সংসার হোক মানে ঘর বাড়ি রান্নাঘর এসব পরিষ্কার রাখতে গেলে একটু কিন্তু খাটনি করতেই হয়। বাড়ি ছোট হোক কিংবা বড় হোক, যেরকমই হোক, সে বাড়িটাকে যদি আমরা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখি তাহলে কিন্তু সব বাড়ি দেখবে দেখতে সুন্দর লাগে। তা আমাদের কাছে যা জিনিস আছে সেটা দিয়েই কিন্তু আমরা সুখেই আছি। আর এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, ও পাশটা কিন্তু সব ঝাড়টার দিয়ে নিয়েছি আগে। ওই যে আমার গোপাল সোনা তারপরে আমার ছেলে ওরা শুয়েছিল তো,
যার জন্য এই ঘরটা কিন্তু একদমই ঝাড় দেওয়া হয়নি। আর অন্য ঘরগুলো কিন্তু ঝাড় দিয়ে দিয়েছি। বাচ্চা কাচ্চা শুয়ে থাকলে, তারপরে পাখা চললে তখন কিন্তু ঘরটার দেখবে ঝাড় দেওয়া যায় না। আজকে সকালে যা রান্না করেছি সেটাই দেখাচ্ছি। আলু পটলের ঝোল, এদিকে আলু ভাজা, এদিকে ভাত। আজকে সকালে ভাত খাবো, গরমে জানো তো, আর রান্নাবান্না করতে ইচ্ছা করছে না। আর এই যে টক ডাল, আর আজকে টক ডালটা কিন্তু খেতে ভালোই হয়েছিল। আর আমার ছেলে টক ডাল ভীষণ ভালো খায়। আর এখন আমার গোপাল সোনা সেবা করে নিচ্ছে। এই যে আলু পটলের ঝোল, আলু ভাজা, এটাই আর অন্য। গোপাল সোনাকে তো মুসুরি ডাল দেওয়া যায় না, যার জন্য দেওয়া হয়নি। আমার গোপাল সোনা স্নান করে রেডি হয়ে দেখো বসে রয়েছে। এখন আমার গোপাল সোনা সেবা করবে। গোপাল সেবা দিয়ে তারপরে রাত্রিরে যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলো এখন সব জায়গা মতো রেখে দিচ্ছি। আর বন্ধুরা, তোমরা এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ এটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে তাহলে কিন্তু তোমরা চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যারা আমার ভিডিও দেখো, সুন্দর সুন্দর কমেন্ট করো, তাও সেই সব দিদিভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর এই যে ব্রাউন ব্রেড, আমার জানো তো ব্রাউন ব্রেডটা ভীষণ ভালো লাগে। সাদা যে ব্রেডটা, সেটা যদি আমরা মানে সেকে না খাই তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। আর ব্রাউন ব্রেড কিন্তু বিনা সেকায় খেতে টেস্টি লাগে। আমার তো এই ব্রেড খেলে একদমই না অ্যাসিডিটি হয় না। আর ওই সাদা ব্রেডগুলো আমি যখনই খাই তখনই আমার ভীষণ অ্যাসিডিটি হয়ে যায় জানো তো। আর ভাবছি এবার থেকে সকালে না আমি প্রতিদিন ব্রেড খাবো। মানে যদি একটু মানে শরীরটা একটু হালকা হয়। এদিকে লাল চা বসিয়ে দিয়েছি। আর চা বানালে না আমার বর ভীষণ রাগ হয়, বলে গরমে তুমি কেন গরম গরম চা খাও, তোমার তো এমনিই বেশি গরম লাগে। কিন্তু কি করব বলো, একটা নেশা হয়ে গেছে। সকালে যতক্ষণ আমি লাল চা না খাই আমার না একদম ভালো লাগে না। আর হ্যাঁ, অবশ্যই আমি গোপাল সোনার সেবা দিয়ে তারপরে কিন্তু চা খাই। গোপাল সোনার সেবা না দিয়ে কিন্তু আমি চাও খাই না জানো তো। মানে আমাদের পরিবারে আমরা যারা আছি তারা কিন্তু গোপাল সোনাকে সেবা না দিয়ে কেউই খাই না। আর এই যে আজকে সকালের একদম সিম্পল খাবার দাবার, টক ডাল, আলু ভাজা, পটল আলুর ঝোল, এটা দিয়ে আজকে সকালে সেবা হবে। আর দুপুরেও কিন্তু এটাই খাবো। গরমে না বারবার আর রান্না করতে একদমই ইচ্ছা করে না। এ পাশটাও তো সকালে আমি ঝাড় দিয়ে মুছে নিয়েছিলাম। আর ফ্রিজটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি। রোজ রোজ তো আর একই ভিডিও দেখাতে ভালো লাগে না, যার জন্য আজকে এরকমই দেখালাম। আর এই যে মটকাটা দেখছো, এই মটকার মধ্যে কিন্তু জল রয়েছে, একটা মাটির পাত্র। এটাকে একটা কাপড় ভিজিয়ে জড়িয়ে রেখেছি, তাহলে কিন্তু জলটা যেন তো ঠান্ডা থাকে। এদিকে গ্যাস ওভেনটাও কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আর আমার ছেলে স্প্রে বোতলে দেখো স্প্রে লাগিয়েছে। আর বলছে মাম্মা তুমি তো রান্না করে ঘেমে গেছো, তাহলে তোমাকে আমি একটু জল দিয়ে স্প্রে করে দিই, তাহলে দেখবে তোমার ভালো লাগবে। তাই আমার সোনা আমার সারা গায়ে এই যে ঠান্ডা জল এটা দিয়ে স্প্রে করছে। বোতলটা কিন্তু ফ্রিজে রাখা ছিল। আর যখন এটা আমার গায়ে দিচ্ছে আমার এত ভালো লাগছিল। গরমকালে দেখবে যখন আমরা ঠান্ডা কোনো জিনিস খাই কিংবা আমাদের গায়ে কোনো ঠান্ডার জিনিস লাগে তখন কিন্তু ভীষণ ভালো লাগে। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।